আমি অপরাধী হয়ে যাব, আমার আমলনামা লেখা হবে আমি তোমার সাথে জিনা করেছি, একবার জিনা করার কারণে 700 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। মোহতারাম হাজির, আল্লাহ বলেন কিফিলকে রাখতে বলেন, কিফিল রে আমার সাথে কার্যগুলো করার আগে আমি তোমাকে বলি, ও কিফিল যাও বাড়ির থেকে বাহির হইয়া যাও, বাহির হয়ে যাওয়ার পরে একটা মোমবাতি কিনে আনো এবং একটা সোলার ম্যাচ নিয়ে আসবা। মোহতারাম হাজিরিন, কিফিল ঘর থেকে বাহির হয়ে গেলেন, একটা মোমবাতি ক্রয় করলেন, সোলার একটা ম্যাচ ক্রয় করে আবার আল্লাহ বান্দির সামনে গিয়ে হাজিরা দিলেন। মোহতারাম হাজিরিন, আল্লাহর বান্দি কিফিলকে ডাকতে বলে, কিফিল রে মোমবাতির মধ্যে সোলার ম্যাচ দিয়ে আগুন ধরা দাও। মোহতারাম হাজিরিন, সোলার ম্যাচ দিয়ে মোমবাতির মধ্যে আগুন ধরানো হলো। আল্লাহর বান্দি তখন কিফিলকে উদ্দেশ্য করে বলে, কিফিল দেখো রে একটা মোমবাতির আগুন তোমার সামনে জ্বলতেছে। এটা আল্লাহ তৈরি জাহান্নামের আগুন না, কিফিল রে এটা হলো পৃথিবী জগতের সবথেকে ছোট আগুন। ও কিফিল, এই আগুনের মধ্যে তুমি তোমার হাতটা দাও, এই হাতটা 7 বছর না, 700 বছর না, 700 মাস না, 700 সেকেন্ড না, কয়েকটা সেকেন্ডের জন্য তোমার হাতটা মোমবাতির আগুনে জ্বালাও। কিফিল লাগতে আল্লাহর বান্দি, আমি যদি মোমবাতির আগুনে আমার হাতটা দেই, মুহূর্তের ভিতরে আমার হাতটা পড়ে যাবে। হে আল্লাহর বান্দি, আঙ্গুলে আগুন দেওয়ার কারণে আঙ্গুলটা যখন পড়ে যাবে গো, এই আঙ্গুল পোড়া যন্ত্রণা শুধু আঙ্গুলে থাকবে না, যন্ত্রণাটা সমস্ত শরীরের মধ্যেই পৌঁছে যাবে। এই সাধারণ আগুনে আমি হাত দিতে পারবো না। আল্লাহর বান্দি তখন ডাকতে বলে, কিফিল দুনিয়ার যে আগুনটা তোমার সামনে হাজির, এই আগুনটা দুনিয়ার বড় কোন আগুন না, এটা হলো দুনিয়ার সব থেকে ছোট আগুন। মোমবাতির আগুনের চেয়ে ছোট আগুন আর পৃথিবীর জগতে হইতে পারে না। কিফিল দুনিয়ার জগতে যদি কাঠ দিয়া বড় একটা আগুন ধরানো হয়, এই বড় আগুনে পোড়ার জন্য তোমাকে বললাম না, শুধুমাত্র মোমবাতির ছোট্ট একটা আগুনে হাত দেওয়ার জন্য বললাম। 700 বছর না, কয়েকটা সেকেন্ডের জন্য তোমাকে হাত দিতে বললাম। কিন্তু রে কিফিল তুমি তো অস্বীকার করলা। কিন্তু রে কিফিল জানো না, আমার একজন আল্লাহ আছে, ওই আল্লাহ দরবারে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবীর জগতে আমরা কেউ থাকবো না, পৃথিবীর জগৎ থেকে সকলকেই চলে যেতে হবে, সকলকে একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অকিফিল এই পৃথিবীর জগতে তুমি থাকবা না, আমি ওই পৃথিবীর জগতে থাকবো না, একদিন এই পৃথিবীর জগৎ আমাদেরকে ছেড়ে দিতে হবে। মহান আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে উপস্থিত হতে হবে। আমরা যখন আল্লাহর দরবারে যাব,